এখন শেখ হাসিনা যে স্বর্ণগুলা পাইছে, এটা তো শেখ হাসিনা যদি শেখ হাসিনার থাইকেও থাকে, তাহলে এই স্বর্ণগুলা যে টাকা দিয়ে কিনছে আমার জনগণের টাকা দিয়ে কিনছে, ওই টাকার ভাগ আমারও আছে। যে করার বস্তির যে বাসি আগুনে এখন ঘর বাড়ি নাই, তাদের থাকার মতন জায়গা নাই, যে 9 কোটি টাকা স্বর্ণ পাইছে, এই স্বর্ণর টাকাগুলা আমার ওই গরিব মানুষের দিক, ওখান থেকে কিছু টাকা থাকলে মাদ্রাসায় দিক, ওখান থেকে কিছু টাকা থাকলে রাস্তায় যে ফুটপাথে যে মানুষগুলো আছে তাদের দিক। তারা এখন একটা পর্যন্ত কম্বল কিনতে পারে না। কিছুক্ষণ আগে একজন আসছিল, তার একটা সাত পর্যন্ত কেনার নাই ক্ষমতা, শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে। তারা 9 কোটি টাকা স্বর্ণ পাইছে, এগুলা বইলা গজব ছড়াইছে। আগামীকাল এতদিন সরকার পতন হওয়ার 13-14 মাসে এগুলা কিন্তু আলোচনা করে নাই ইউনূসে, এগুলা আলোচনা করে নাই। আজকে 47টা মামলার 47 জনকার মামলার রায় দেওয়ার কথা আজকে, আর কালকে গতকালই আবার হইলো একটা মামলার একটা পরিকল্পনা তৈরি করতেছে ইউনূস। তা পরিকল্পনা যে দেশের জনগণের কাছে ওই ভালো থাকবে আর হাসিনা খারাপ থাকবে। হাসিনা হইলো বেলকানা, ওই হইলো ধোয়া তুলসীর পাতা। এটা কি জনগণের এখন মাথায় খেলে না? জনগণ বোঝে না কোনটা খারাপ কোনটা ভালো? এটা জনগণ বোঝে না।